আর কোনো মাবুদ নাই, তখনই তারা আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব হয়? আমরা হাটে ঘাটে, ঘরে বাইরে, ব্যবসার প্রতিষ্ঠানে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মূর্তি বসায়ও আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আর মুহাম্মদ বলে ওয়ানলি ওয়ান, একজনকে শুধুমাত্র আমরা যদি উপাসনা করি, একজনের কথা মানি, একজনের কথা শুনি, আমাদের জীবনের সমস্ত জীবন সাফল্যমণ্ডিত হয়ে যাবে। এটা কি করে মানা যায়? তখন তারা বললে মুহাম্মদ তো সাবি হয়ে গেছে, মুহাম্মদ বেদিন হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। সেম দেখবেন এই সমাজে যখন নবীর ওয়ারিস যারা রয়েছে তারা যখন মিম্বর থেকে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, তখন দেখবেন বাতিলের একটা জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় ইমামকে তাড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? যদিও আপনারা গোপালনগর নাই, আল্লাহ বিভিন্ন ধরনের নেওয়া অনেক কাজ শোনা যায়। হুজুর আমরা ইমামরা বিদা করতে কে রে? হুজুর আমরা সভাপতি ঘুষ খা, আমরা সেক্রেটারি সুদ খা, ইমাম সাহেব কে বয়ান করলো এল্লা কি বাটার তারাই দিছে। আচ্ছা কোন তো, যদিও তারাই দিছে, এই ইমাম বেচারা যদিও এখান থেকে চলে গেছে, সে কোনো না কোনো মিম্বরে কথা বলবে। ঠিক কিনা বলেন? আর যারা তাকে তারাইছে তারা সব সময় ইমামের পিছনে দাঁড়াই কথা বলতে হবে, ইমামের পিছনে থেকে কাজ করতে হবে, নাকি ভিন্ন কথা? সেজন্য ভাই, হক তিতা লাগে, তিতা হইলো এটা কামিয়াব, তিতা হইলো এটাই সঠিক। যেমন তিত কলা দাম সবসময় বেশি, করলার দাম কি কমে বাজারও? কথা কোন দামে করলা খান না, সবসময় 40, 80, 100, এটা কমে না। কিন্তু দেখি মিষ্টি না তিতা, তিতা কিন্তু ভিতরে গেলে এটার কাম বড় বাড়া। হক তিতা লাগে। ঘুষ খায়েন না, এটা কি প্রত্যেকদিন কোয়া লাগে? ঘুষ খায়েন না, এটা প্রত্যেকদিন কোয়া লাগে? গীবত করেন প্রত্যেকদিন কোয়া লাগে? এ ভাল লাগে না কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, ও প্রত্যেকটা অন্তর শুধু খারাপ কাজকে ভালোবাসে, খারাপ কাজকে মহব্বত করে, খারাপ কাজই করতে চায়। দেখেন আজকে জুমাবার সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। আল্লাহর হাবিব বলেছেন যেটা দরিদ্রদের জন্য একটা হজ্জের সমতুল্য, হজ্জের দিন। কয় লোক আছে আসবে কোন সময়? আল্লাহু আকবার করে দাঁড়াই। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, হক বড় মিডা না তিতা, উচিত কইবেন আপনি ভালো হইতেন না। এবারে কিতা বল বাদিতে উচিত কথা কইলে কাহাবো কি রে? তুই কি আমার টাকা আইছ? আমি তোর আগে আইছি। বুদ্ধির জন্য শর্ত থেকে আগে পরে আসা, যার আকিল বেশি সে বুদ্ধিমান। আপনি বয়সে বই বিদ্যা থেকে আপনি বুদ্ধিমান নন, বুদ্ধি না থাকে। যাই হোক ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, আপনারা শুনছেন তাইবের মধ্যে রাসূলকে কত প্রকারের কষ্ট দিয়েছে। আবু জাহেল রাসূল নামাজের মধ্যে সিজদায় গেছে, আবু জাহেল উটের নাড়িগুড়িগুলা রাসূলের মাথা মোবারকের উপরে রেখে দিয়েছে। বিভিন্ন ভাবে রাসূলকে কষ্ট দিয়েছে। ভাইরা আমার, তারে ধারাবাহিক তাই আমি আজকে আপনাদেরকে বিদায় হজের কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন রাসূল সাল্লাল্লাহু ভাষণ দিলেন, ওই আমার সাহাবীরা, আমি রাসূল কি তোমাদের কাছে আল্লাহ দেওয়া মিশন, আল্লাহ দেওয়া দিন আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি? অমনি করে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু পৌঁছান নাই, আপনি আমাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে দেখায় দিয়েছেন। ওগো নবীজি, আপনি সমস্ত দায়িত্বগুলা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার। এমন সময় আকাশ থেকে ফেরেশতারা বলেন, নবী গো, আমরাও আপনার পক্ষ থেকে সাক্ষী হয়ে গেলাম, আপনি শুধু পৌঁছান না,
সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে কুরিকালাম করে আপনি তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল দেওয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনো, এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা ইসলামকে, আল্লাহ তাআলা দ্বীনকে মহান আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন কথা শ্রবণ করে সাহাবীরা খুশিতে বাকবাক হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাক, কিন্তু একজন সাহাবী জমিনের মধ্যে পড়া খামাগুড়ি খায়া কান্দে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ও সাহাবী, তিনি ছিলেন আবু বকর। আবু বকর, তুমি কি দিন পরিপূর্ণ হয়েছে, তুমি কি খুশি হও নাই? তুমি খুশি হও নাই? আমি খুশি হয়েছে, কান্দ করে। অমনি করে সমস্ত সাহাবায়ে কেরাম যখন বললেন, আবু বকর কেন তুমি কান্দ, খুশি হও নাই? আবু বকর বলেন, সাহাবীরা রে, এই জন্য আমি কান্দি না, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমি খুশি হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে যে মিশন দিয়েছিলেন, যে কাজ দিয়েছিলেন, ওই কাজ সমাপ্ত হয়ে গেছে। আমার মনে হয় আমার নবী আর এই পৃথিবীর জমিনে আর বেশি দিন থাকবে না। দেখছেন? কারণ রাসূল যে মিশন নিয়ে আসছিলেন, মিশন তো কমপ্লিট। আমার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, আমি সেখানে থাকবো না চলে যাব? আবু বকর মনে করেন, যেই তো দিনকে আল্লাহ পরিপূর্ণ করছে, তাহলে আমার রাসূল মনে হয় আর বেশি দিন থাকবে। আবু বকরের এই কথাটা শ্রবণ করার পরে গো, সমস্ত সাহাবীরা জমিনের মধ্যে পড়ে গেলেন, হামাগুড়ি হায়া কান্দে। নবী গো, আপনি যদি চলে যান আমাদের কি অবস্থা হবে? কাকে আমরা অনুসরণ করব? কিভাবে, কোথাকার আমরা কিভাবে চলবো? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, টেনশন করিও না। আল্লাহর হাবিব বললেন, দুইটা বস্তু আমি তোমাদের কাছে রেখে যাব। কয়টা বস্তু? জোরে বলেন, কয়টা? দুইটা বস্তু মানলে আমি নবী না থাকলেও তোমাদেরকে কোনো নফস, কোনো শয়তান, কোনো মানুষ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূল তোমাদের কাছে দুইটা বস্তু রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল বলেন, যদি তোমরা এগুলোর আঁকড়ায়া ধরো, তোমাদের লাইফ স্টাইলে ধরো। মুক্তা বললো তো না যে আমি ধরছি, এটার নাম ধরা না। তোমাদের শৈশবকাল, তোমাদের কিশোরকাল, তোমাদের যৌবনকাল, তোমাদের বয়োবৃদ্ধাকাল, সমস্ত কালের মধ্যে যদি তুমি এই দুইটা বস্তুকে অনুসরণ করতে পারো, রাসূল বললেন, তাহলে তোমাদেরকে কেউ লান তাদিল্লু, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবেন না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন। দুই নম্বর হলো সুন্নাতা রাসূল, রাসূলের সুন্নাহ। সুন্নাহ কি? সুন্নাহ হলো রাসূলের জীবন যে স্টাইলে পরিচালনা করছেন, যেই কারণ মেনে পরিচালনা করতেন, আমার জীবন আমি যদি ওই স্টাইলে পরিচালনা করি, তাহলে আমার জীবনটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুখে মুখে রাসূলকে ভালোবাসি, সিরা মানে করে উল্টাই নাই। রাসূলকে যদি বলি যে এখানে যারা আছেন সবাইকে রাসূল ভালোবাসেন, আমার আগে যদি হাতে বলুন ইনশাআল্লাহ আমরা ভালোবাসি, কইব না? আল্লাহ আল্লাহ। যদি বলি আর সুদ খাওয়ান যেত না, এটা তো আমি তো লাগাই লেছি, কেমনিতে বাইরে হয় গুসাউন দিব, হুজুর এটা অভ্যাস হয়েছে আমার, কেমনে কি থাকবো, জীবত করেন হুজুর, এটা তো আমার ঘুমই ধরে না। হুজুর নামাজ পড়ুন লাগবো, হুজুর নামাজ তো পড়ি শুক্রবারে, ফাঁসক কেমনে পড়তাম হুজুর, আমার 2 বছর, আপনার তো টেনশন নাই, সাইলের উপর জানেন না। আমি কি সাইলের উপর জানি ভালো করিয়া, কারণ খাওয়ানোর তো টেনশন নাই।
আসলে কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে একবার আপনারা তো এটা বুঝতেন না ভাই, কেমন আসক্ত হোক। কিন্তু যদি রসুল ভালোবাসেন, আল্লাহ বাসি না মানে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, মান আহাব্বা লিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্যই বাসবা। সাহাবীরা রে, ওয়া আবগাদা লিল্লাহ, আর কারো সাথে যদি দুশমনি করো, শত্রুতামি করো, সেটাও আল্লাহর জন্যই করবা। ওয়া আতালিল্লাহ, কারো যদি দান করো সেটাও আল্লাহর জন্যই করবা। ওমান আলিল্লাহ, আর দান থেকে কিছু দেওয়া থেকে যদি বিরত থাকো সেটাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাসূল বলেন তাহলে ওই ব্যক্তিটা ঈমানের পরিপূর্ণতা হাসিল করিল। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সেজন্য জীবনের প্রত্যেকটা সময় রাসূল যেইভাবে জিন্দেগি যাপন করেছেন, জিন্দেগি পরিচালনা করেছেন, আমি যদি আমার রাসূলকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি, অবশ্যই সেইভাবে আমার জীবন আমি পরিচালনা করার চেষ্টা করতে হবে, কি হবে না? জোরে কোন না? আল্লাহ আল্লাহ। মসজিদে এসে একটু কথা বলবেন, কারণ কি জানেন, জীবনের প্রত্যেকটা টপিক আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। ভালো জায়গায় ভালো কথা রেকর্ড হয়, আমাদের প্লাস পেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মানুষের জবান থেকে যা কিছু বাইরে সবগুলো রেকর্ড হয়ে যায়। আল্লাহ আয়াতে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেখানে সে কথা বলে, কর্ম করে, এই জায়গাটা সাক্ষী হয়ে যায়। এখানে আয়েশা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না একটু কয়, কি রেকর্ড হইলে আমাদের প্লাস পয়েন্ট নেই। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা বলবেন, বান্দারা এই করো পড়ো। বান্দা বলবেন, ও প্রভু গো, কি পড়বো আমি? আল্লাহ বলে, কিতাব আঁকাও, তোমার কিতাব পড়ো, তুমি তোমার কিতাব পড়ো। জিন্দেগি ভর যেমন করে কর্ম করেছিলা, সমস্ত কর্মগুলো আজকে রেকর্ড করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আজকে সেইগুলা পরে পরে তুমি নিজে ওই নিজের ব্যাপারে বিচার করতে পারবা। দেখে গো, আল্লাহু আকবার। কি এমন ক্যামেরাম্যানও জীবনের ডাইল চুরি, গম চুরি, তেল চুরি, রাস্তার রড চুরি, ইট চুরি, কোনোটি বাদ গেছে না। ক্ষমতা পাইলে তো অন্ধকার, মানে মানুষটার মানুষ মনে হয় না। ক্ষমতা পাইলে মানুষের মানুষ মনে হয় না, বুঝছেন? এই আমাদের দেশে দেখেন, একটু ফ্লো করেন। আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিচ্ছেন নি একদিন না অনেক দিন। আল্লাহ 350 থেকে 400 বছর ক্ষমতা দিচ্ছেন। দেওয়ার পরে ফেরাউনের কাছে আইসে ইবলিস শয়তান, ফেরাউন তুই তো খুদা হইছিস গা? ধর, আমি খুদা হইছি গা? মিছা কথা কইছ তা? ও না, তুই খুদা। কেমনে? কই দেখ, 400 বছরের ভিতরে তোর একটা কাশি হইছে না, জ্বর হইছে না, ঠান্ডা হইছে না, তুই খুদা না কিতা? ও হয়ো ঠিক হইতো, আমি তো খুদা, আমি তো কইতে পারি না। দেখো, আমি খুদা হইলে আমি কইতে পারি না কিতা রে? যাই হোক, লম্বা ঘটনা। এত ক্ষমতা দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরও সে বলছে যে আমি সবচেয়ে বড় খোদা। যাই হোক, লম্বা ঘটনা, যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, বর্তমান যারা অতীতে যারা জুলুম করেছে, বর্তমান যারা জুলুম করতেছে, তাকে দেখেন অতীতের তাদের কি অবস্থা। হাসপাতালের বেডে শুকায়া শুকায়া মরণের অবস্থা, কয়েকটা মরে গেছে না, দেখার কোনো লোক নাই। কেরে, তারা কি আত্মীয় স্বজনের জন্য কম কষ্ট করছে? সন্তানের জন্য কম কষ্ট করছে? কিন্তু কেউ আসে না। এগুলো শিক্ষা নেওয়ার বিষয়। আবার অনেক হুজুর মনে রাজনীতি করে, ইত্যা করি না, কারণ বর্তমানে রাজনীতি নাই। কারণ রাজনীতি কিটা, রাজার নীতি আছে নাকি? সবই তো ফকির নীতি। রাজনীতি আছে দেশ, রাজার নীতি নাই, এটা করার কোনো সুযোগ নাই। যদি ভালো মানুষ ইনশাল্লাহ আসে দেশে, ইনশাল্লাহ মূল্যবান ভোটটা ইনশাল্লাহ নীতি থাকে, মানে যদি মনে হয় তাদের দ্বারা ইসলামের এবং কোরআনের কাজ হবে, তাকে দেব ইনশাল্লাহ। যে কথাটা বলতেছিলাম,
আমার ভাইয়েরা, সেজন্য রসুলকে ভালোবাসি বললে রসুলকে অনুসরণ করতে হবে, মুখ দিয়া জবান দা বলার কোনো দরকার নাই। পারবেন ইনশাআল্লাহ? পারতে গেলে কোরআন এবং হাদিসের অনুযায়ী করতে হবে। আমি রসুলকে ভালোবাসি, রসুলের অনুযায়ী চলবো, সেজন্য আমার কোরআন এবং হাদিস দরকার। কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমার জিন্দেগি যদি চাইতে পারি, তাহলে আমার জীবন কামিয়াব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রসুল যা দিয়েছেন জীবন ধরে তা ধরবা, যা নিষেধ করেন তা ছেড়ে দিবা। যেমন রমজানের রোজা, রমজানের চাঁদ উঠলে রাখন না সারণ, আর আওয়াজ দেখুন, রাখন না সারণ, রাখন। শাওয়ালের চাঁদ উঠলে ওহন রাখন না সারণ, না আমি রোজা রাখুন, সব এগুলো গুণ হইব কেন? রসুল এইভাবে করেছে। রসুলের বিপরীত আমল কাজে আসবে সবসময়, এই চেঞ্জ মাথা রাখতে। মানে আমার জীবনের সমস্ত, আমার মাথার চুল স্টাইল, আমার টুপি পরা, আমার জামা পরা, আমার স্যান্ডেল পরা, আমার রাস্তার হাঁটা, আমার ওয়াশরুমে প্রবেশ করা, ওয়াশরুম থেকে কাজের পরিপূর্ণতা শেষ করে আবার বাহির হওয়া, এটা সবগুলা এভরিথিং ওয়ার্ক হবে রসুলের তরিকায়। তাহলে আপনি কিভাবে শান্তি, এছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আল্লাহ বলেন উসওয়াতুন হাসান, তাহলে তোমরা শান্তি পাইবা। ভাইয়ের আমার, তাহলে বিদায় ভাষণের এই ঘটনার যখন শুরু হইল, তখন রাসূল বলছেন যে তোমরা যদি এই দুই স্টাইলে চলো, তোমাদের কাছে কোরআন এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, আমার হাদিস রেখে যাচ্ছি, তোমরা এগুলো অনুসরণ করে চললে তোমরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। বলেন আলহামদুলিল্লাহ। চলতে চান কি চান না? মেয়ের বিয়ার মধ্যে ডেক সেট বাজার নেই, কথা কন না করে যারা বাজা এরার বিদাত, মানে এদের বিয়ার যাওন নেই, কোন না কোন হুজুর কেমনে কম, হুজুর আমার স্বাস্থ্য ভাই লাগে না, আমার কাহা লাগে না। আরে বাপ লাগো, কারণ আমি আমার রসুলের পথে চলবো, সে যাই হোক, রসুলের ভালোবাসা। রসুলের ভালোবাসা থাকলে, কারণ মান আহাব্বা লিল্লাহ, আমি তো রসুলের জন্য তাকে ভালোবাসি, আবগাদা লিল্লাহ, আমি রসুলের জন্য তাকে অ্যাভয়েড করেছি।